law. My friend has already spoken about it. আজ ১৬ই মার্চ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণালের কথায় শুভেন্দু অধিকারী, তার ভাই সৌমেন্দ্র অধিকারী, তাদের আরও এক ভাই দিব্যেন্দু অধিকারী, এই হলো অধিকারী ব্রাদার্স। বর্তমানে এরা ভারতীয় জনতা পার্টির ৩ নেতা। দুর্নীতির যা ঝেড়ে ফেলতেই একে একে বিজেপিতে নাম লিখিয়েছেন। এখানে অধিকারী পরিবার কিংবা এখানেও বিজেপির মুখে কি আদেও পরিবারতান্ত্রিক রাজনীতি প্রসঙ্গে কোনো ভাষণ মানায়? দিব্যেন্দু অধিকারীর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের পর যথার্থ প্রশ্ন তুললেন মাননীয় কুণাল ঘোষ। তিনি আরও বলেন, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু সহ সাংসদ দীনেশ লাল যাদবের ব্যঙ্গাত্মক মন্তব্য আসলে ভারতীয় জনতা পার্টির নিম্ন মানসিকতার ছবি তুলে ধরেছে। এটাই বিজেপির সংস্কৃতি। কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানালেন তিনি। এছাড়া রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে অবাধ নির্বাচনের অনুকূল পরিস্থিতি বিদ্যমান থাকা সত্ত্বেও বাংলায় 7 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তথ্য বলছে, ভোটের দফা বেশি হলে তা আর্থিকভাবে সবথেকে শক্তিশালী রাজনৈতিক দলটিকে বাড়তি কিছু অনৈতিক সুবিধা করে দেয়। তাহলে কি বাংলা বিরোধী বহিরাগত ভারতীয় জনতা পার্টির জমিদারদের স্বার্থেই এই 7 দফার ভোট? যুক্তিসহ প্রশ্ন তুললেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য। ঋতব্রতর কথায়, পছন্দের ব্যক্তিদের নির্বাচন কমিশনের শীর্ষ পদগুলিতে নিযুক্ত করতে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় বদলে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ভোট লুঠে ভারতীয় জনতা পার্টি যে কতটা পটু তা চণ্ডীগড় পৌর নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে। গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় রেখে বিজেপি ভোটে জিততে পারছে না বলেই নির্বাচন কমিশন সহ সমগ্র ব্যবস্থাপনাটিকে বিকৃত করছে, তারা অপব্যবহার করছে। এই অনিয়মের বিরোধিতা করে গর্জে উঠলেন মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, কলকাতা। আমাদের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি আপনাদের কাছে বাংলায় বলবো, তারপর আমি অনুরোধ করব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সে হিন্দি এবং ইংরেজিতে আপনাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবে। আর তারপর আপনাদের কিছু প্রশ্ন থাকলে আমরা নিশ্চয়ই জবাব দেব। কিন্তু একটা অনুরোধ আছে, যখন আপনারা আমাদের প্রশ্ন করবেন তখন কোন হাউস থেকে বলছেন, কে বলছেন, সেটা একটু আমাদের জানাতে হবে। এই অনুরোধটুকুন রাখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রথমেই বলি যে আজকে গণতন্ত্রের অধিকার প্রয়োগ 24 সালের সংসদের নির্বাচনের তার সেই রাজ্যগুলোর নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায় আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা। তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল, কারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি, আমরা সমালোচনা করছি না, ইলেকশন কমিশনের সমালোচনা করছি না, কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন। করে কি করলেন? আম্পায়ার নিজেই বেছে দিলেন। অর্থাৎ একটা ক্যাপ্টেন আম্পায়ার বেছে দিচ্ছে, খেলা হবে মাঠে। বুঝুন, আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিতভাবে করছি। আর সভ্যতার কড়া জবাব আজ বিকেলে দিয়ে দেবেন, আর বাকিটা ভোটের বাক্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে সরাসরি চ্যালেঞ্জটা দিয়েছেন। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে যে প্রচারটা বিজেপি জনগণের পয়সার অপব্যবহার করে বাংলার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, এই যে বলে দিল আবাস 4,89,000 বাড়ি তারা নাকি অনুমোদন করেছেন, মিথ্যা কথা। অনুমোদন মানে কি? 11 লক্ষ বাড়ির লিস্ট তৈরি আছে, দেবে তো টাকা, তো টাকাটা দিচ্ছে না, বলছে অনুমোদন করেছি। আরে অনুমোদন খায় না মাথায় দেয়, দেবে তো টাকা, টাকা তো দিচ্ছে না। 100 দিনের কাজে টাকা দিচ্ছে না। 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পাচ্ছেন না, কেন্দ্র দেয়নি, মমতাদিকে দিতে হয়েছে। অথচ তারা মানুষকে বিভ্রান্ত করছেন। বাংলার বুক থেকে গত 4-5 বছরে
4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তারা বাংলার বুক থেকে তুলে নিয়ে গেছেন। আর 1,50,000 কোটি টাকা বাংলার বকেয়া, সেটা তারা দিচ্ছেন না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন, এইসব সরকারের পয়সার অপচয় করে, জনগণের পয়সার অপচয় করে বিজ্ঞাপন দিচ্ছেন কেন? শ্বেতপত্র প্রকাশ করুন, টাকা দিয়ে থাকলে ব্যাংক ডিটেলসটা সকলের সামনে দিয়ে দিন, আসুন ওপেন ডিবেটে আসুন, পোডিয়াম রেডি আছে, আমি আমার তথ্য দেব, আমার বক্তব্য বলবো, আপনারা আপনাদের তথ্য দিন, আপনাদের বক্তব্য বলুন। কিন্তু বিজেপিকে পাওয়া যাচ্ছে না, তার কারণ বিজেপি মিথ্যা কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ বিজেপি অ্যাকসেপ্ট করতে পারছে না, ওরা পালিয়ে যাচ্ছে। তো হলো তো 48 ঘন্টা হলো, 72 ঘন্টা হলো, তো কই বিজেপির নেতারা আসুন, শ্বেতপত্র নিয়ে আসুন, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসুন, প্রমাণ করুন যে বাংলা টাকা পেয়েছে আপনাদের কোন অ্যাকাউন্ট থেকে, বাংলার কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে, ব্যাংক স্টেটমেন্টটা মানুষের কাছে দিয়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করেছেন। আমি রাজ্যপালকে অনুরোধ করব, এই ধরনের পাগলা দাশু টাইপ স্টেটমেন্ট করে পদটার মানে অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। ফার্স্ট হি শুড রিড দ্য স্টোরিজ অফ পাগলা দাশু রিটেন বাই সুকুমার রায়, দেন হি শুড মেক সাচ স্টেটমেন্টস। রাজ্যপাল একটা জ্ঞানী গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন, যদি কোনো ভগবান না করেন কোনো ইনসিডেন্ট, বিজেপি চেষ্টা করবে গন্ডগোল করতে, সিপিএম চেষ্টা করবে, তাতে তৃণমূল পা দেবে না। রাজ্যপালকে আমি মনে করিয়ে দেব, you must remember that last time in 2021 during the 8 phases of assembly election, the election was totally peaceful and only one incident was there, that is in Shital Kuchi, firing by central forces. তো সেখানে তো এক গাদা লোক মারা গেছিল। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে, সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে, গুলি না চালায়। অনারেবল গভর্নর, প্লিজ এনশিওর দ্যাট দ্য সেন্ট্রাল ফোর্স। গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই। প্রথমেই আমরা দুটি ভিডিও দেখে নেব, তারপরে একবারে কথোপকথনে আসবো। ভিডিও দুটি চালাবার জন্য আমি অনুরোধ করছি। ধপ করে পড়ে যাচ্ছে। দ্বিতীয় ভিডিওটি আরেকবার চালা, আচ্ছা আরেকবার চালাবো। আমরা বলে নিচ্ছি বিষয়টা, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা পড়ে গিয়েছেন, গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, চিকিৎসা চলছে। সারা বাংলা, সারা দেশ, সারা বিশ্বে যারা গোটা বিষয়টি জানেন তারা প্রার্থনা করছেন তার দ্রুত আরোগ্য। সেইখানে দাঁড়িয়ে কি ধরনের অসভ্যতা হতে পারে, আমরা একবার ভিডিও দেখে তারপর আমরা বিষয়টিতে আসবো। मैं कह रहा हूँ कि हर किसी को ध्यान रखना चाहिए और अपने अपने एज का तो सबसे पहले ध्यान रखना चाहिए कि
किस एज में आपको मेडिटेशन करना है, किस एज में आपको जिम करना है, वो तो आपको ध्यान रखना पड़ेगा। তো বিষয়টা হচ্ছে যে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে গিয়েছেন। এটা একটা দুর্ঘটনা, শারীরিক কোনো কারণ চিকিৎসকরা ব্যাখ্যা করেছেন, পড়ে গিয়েছেন এবং খুব বিশ্রীভাবে আহত হয়েছেন, রক্তপাত হয়েছে, স্টিচ হয়েছে, প্রবল ব্যথা, চিকিৎসা চলছে। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি। এই সময় লোডশেডিং এ জেতা তথাকথিত বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী যে শারীরিক অঙ্গভঙ্গি করে, যে মুখের ভাষা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসুস্থতা এবং আহত হওয়াকে কটাক্ষ করলেন, অপমান করলেন, এটা বাংলার সংস্কৃতির বিরোধী রুচি। আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন? ভালো কোম্পানির সন্ধানে আছেন? তাহলে চিন্তা কিসের? ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায়। আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হলো পাসপোর্ট তৈরি, সিম কার্ড, তাইফ জিয়ারত, ইহরাম, জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন, সমস্ত কিছু একদম ফ্রি। 5 থেকে 10 মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা। সারা রমজান মাসের জন্য 33 দিনের প্যাকেজ রয়েছে মাত্র 1,85,000 টাকায় এবং প্রথম ও শেষ 15 রোজার প্যাকেজ রয়েছে 1,65,000 টাকায়। রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে। হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।